ওকে বন্ধুরা, আজকে আমি দেখব যে তোমাদের পার্টনার তোমাকে কি কনফেস করতে চাইছে, তোমাদের পার্টনার তোমাকে কি, তোমার কাছে কি স্বীকারোক্তি করতে চাইছে মনে মনে, যেটা সে সামনে থেকে বলতে পারে না। ডিপ ডার্ক ফিলিংস ফর ইউ। ওকে, গভীর মনের গভীর কথা কি বলতে চায় কিন্তু সে বলতে পারে না। কনফেশনটা কি সেটাই দেখবো। ওকে, দেখি এবার। আচ্ছা, এই রিডিং গুলো টাইমলেস রিডিং, যখনই দেখবে যদি এনার্জি ম্যাচ করে তাহলেই তোমার। আর আমাকে অনেকে না, আমি এখান থেকে দেখো, আমি ইনটিউটিভলি কিছু রিডিং করি যেগুলো হয়তো ক্যান্ডেল রিডিং বা হতে পারে তোমাদের রুন স্টোন রিডিং বা ডাইস রিডিং বা টর্চ রিডিংও। আমরা তো যেহেতু সাইকিকলি রিডিং গুলো করি, আমাদের সামনে কিছু জিনিস পপ আপ হয়, মানে তো আমাদের চোখের সামনে বা ভিশন দেখতে পাই, একটা দৃশ্য দেখতে পাই ইমাজিনারি। সেই দৃশ্য আমরা কিন্তু তোমাদেরকে শেয়ার করি। কিছু আছে যেরকম আগের কিছু রিডিং এ আমি বাটিক প্রিন্টের কিছু কাপড়, মানে ড্রেস দেখতে পেয়েছিলাম যে মানুষ পরে আছে একজনের তারপরে গোল্ডেন রিট্রিভার দেখেছিলাম, তারপরে কোথায় কি একটা, মানে রিলেশনশিপটার মধ্যে একটা ভাঙন ধরার দরুন সে কিছু এডিকশন করছে। তো সেই জায়গাগুলো এক একজনের সঙ্গে এক এক রকমভাবে মিলেছে। আমাকে তারা মেসেজ পর্যন্ত করেছে যে হ্যাঁ দিদিভাই, যেইভাবে তুমি বলেছো প্রত্যেকটা জিনিস, রাশি থেকে শুরু করে বাটিক প্রিন্টার জামা থেকে শুরু করে গোল্ডেন রিট্রিভার থেকে প্রত্যেকটা কথা আমার সঙ্গে হুবহু মিলে গেছে। আমি বুঝতে পারছি এটা আমার জন্যেই এঞ্জেলস আমাকে মেসেজগুলো পাঠিয়েছে। তো ওরা ঈশ্বরকে, আম মহাবিশ্বকে ধন্যবাদ জানিয়েছে। কিছু, কিছু আবার বলছে, "হ্যাঁ, আমি বাটিক প্রিন্টে জামা পড়ি। কি অসুবিধা আছে তাতে?" আরে কোনো অসুবিধা নেই ভাই। ভাই-বোন যেই হোক, আমরা যেই মেসেজগুলো বা যেই আ সংকেতগুলো পাই, সেগুলো জাস্ট তোমাদের জন্যে, সেই জন্যে আমরা তোমাদেরকে ভিডিওর মধ্যে বলে দিই যে, এই জিনিসগুলো আমরা দেখছি, যাদেরকে দেখাচ্ছি বা যাদের সম্বন্ধে আমি বলছি, তাদের জীবনে হয়তো এই জিনিসগুলো ঘটছে বা এই জিনিসগুলো আছে। তো তারা কানেক্ট করবে বেশি ডিপলি। এটা সবার জন্যে আছে। কিন্তু ওই যে স্পেসিফিক কিছু জিনিস দেখানো হয়, সেগুলো শুধুমাত্র ওই মানুষগুলোকে বলা হচ্ছে যাতে তারা সতর্ক হয় বা তারা বুঝতে পারে যে রিডিংটা তাদের জন্যে। নাহলে কি দরকার? ভদ্রলোক না ভদ্রমহিলা জানি না, ১ম দিন আমার রিডিং দেখেছে। আর শকড শুনে যে এতটা কি করে মিলতে পারে? আমরা কিছু জানি না। এগুলো সব এঞ্জেলসদের মানে কাজ। আমরা জাস্ট মিডিয়ামশিপ। আমি কেন বলি আমি মিডিয়ামশিপ? মিডিয়ামশিপ মানে আমরা মধ্যস্থতা করি। যা এনার্জিস গুলো আসে, স্পিরিট গাইডসরা মুখে কথা বলতে পারে না, ইঙ্গিত দেয়। সেই ইঙ্গিতগুলোকে বুঝে তোমাদের সামনে তুলে ধরাটাই আমাদের কাজ। সেই সূক্ষ্ম জিনিসগুলো আমরা তুলে ধরি। এই যা। দেখি এবার তোমার পার্টনারের কনফেশন কি। জাস্ট প্লিজ, অনেকে এই রিডিং গুলো প্রথমবার দেখে তাই বুঝতে পারে না। তো আমি ক্লিয়ারিটি দিয়ে দিলাম। যদি বাই চান্স কোনো রকম এরকম ইঙ্গিত পাই আমি দেবো। ওম বক্রতুণ্ড মহাকায় সুবিকটি সমপ্রভা নির্বিঘ্নেষু কুরুদেব সর্বকার্যেষু সর্বদা। ওম বাংলা নৈপতে নমঃ। এঞ্জেলস হোয়াইট লাইট এঞ্জেলস, সরি ফাদার, প্লিজ আমাকে, আমি জানি না প্রচন্ড ঘুম আসছে আর চোখ প্রায় বন্ধ হয়ে আসছে আমার। জানি না কেন এরকম হচ্ছে, ভীষণ ট্রান্সে চলে যাচ্ছি আমি। আজকের দিনটা প্রচন্ড ভারী। আজকে ২৭শে মে আমি রিডিংটা করছি। ফলাহারিণী অমাবস্যা আছে। উপোসের মানে উপোস আমি করিনি, বাট একটা যারা সাইকিক থাকে তাদের এইসব আহ, সময় না প্রচন্ড ট্রান্সে মানে নিয়ে যায়। আই ডোন্ট নো ভাই, জানি না মাছ কতটা রিডিং করতে পারবো। আমি জাস্ট তোমাদের সঙ্গে কথা বলছি আর চোখটা বন্ধ আমার। আই এম জাস্ট
ফিলিং হে ভাই, মানে কোথায় যেন একটা হারিয়ে যাচ্ছে। আই ডোন্ট নো হোয়াট। এঞ্জেলস প্লিজ আমাকে রিডিংটা অন্তত শেষ করতে দাও। ও এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের পার্টনার, লাভ পার্টনার যারা কন্ট্যাক্টে থাকতে পারো, অন এন্ড অফ কন্ট্যাক্টে থাকতে পারো, নো কন্ট্যাক্টে, সেপারেশনে, তোমাদের রিলেশনশিপে একটা অস্থিরতা থাকতে পারে, কথা হয়তো রোজই হচ্ছে কিন্তু অস্থিরতা আছে। তো কনফেশন, তোমার পার্টনার কিছু বলতে পারছে না বা বলতে চাইছে না মুখ খুলে তোমার সামনে, সেইগুলো কি সেটাই আমরা জানবো। ওকে, জাস্ট প্লিজ আমাকে দেখাও আমার কালেক্টিভ যারা পার্টনার্সরা দেখছে, যারা ভিউয়ার্সরা দেখছে, তাদের পার্টনার কি কনফেস করতে চাইছে। ডিভাইন টাইমিং, সঠিক সময় সবকিছু হবে। আম সরি বাবা, ক্যামেরা নড়াই দিয়েছি আমি। আহ, আমি জানি না, প্রচন্ড আমার ঘোরের মধ্যে যাচ্ছি আমি। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুরা যারা ভিউয়ার্সরা দেখছে, তাদের পার্টনারের কি ডিপ ডার্ক ফিলিংস আছে, কি গভীর মনের কথা আছে যেগুলো সে কনফেস করতে পারে না। ওকে, থিঙ্কিং, ও প্রচুর ভাবে এই সম্পর্কটা নিয়ে, আশা করে এই সম্পর্কটাকে ও আরো গভীরভাবে পাবে, আরো স্বচ্ছভাবে পাবে, হোপফুল আর প্রোটেক্টেড। এই সম্পর্কটাকে ও প্রোটেক্ট করে রাখতে চায়। ওকে, আর কিছু বলবে তার পার্টনার? প্লিজ। এই ফুল, ও নো, বুঝতে পারছো আমার হাত পা পর্যন্ত ঠিকঠাক কাজ করতে পারছি না আমি। আই এম সরি ফর দ্যাট। এঞ্জেলস আমাকে রেস্ট নিতে বলছে অ্যাকচুয়ালি। প্লিজ আমি কমপ্লিট করে তারপরে রেস্ট নিই। আমার একটা দায়িত্ব আছে তো চ্যানেলটার প্রতি, আমার ভিউয়ার্সদের প্রতি। জাস্ট প্লিজ, আমি তো তবু হিন্দি রিডিং গুলো দিতে পারছি না। মাই ওয়ার্ল্ড, তোমাকে যে ও পুরোপুরি নিজের বিশ্ব বানিয়ে ফেলেছে। লাভ, ইয়েস, হোল্ড মি, তোমাকে প্রচুর গভীর ভাবে ভালোবাসে, এটাই ও কনফেস করার ব্যাপার। ও, দেখি আপনি কি বলতে চান। সরি, আমার কালেক্টিভ বন্ধুদের পার্টনার কি বলতে চায় এঞ্জেলস? আচ্ছা, এটা না, তাহলে এইটা, মেসেজেস অফ লাভ, কি বলতে চায় সে পার্টনার? মেসেজ তো করবে, বুঝতেই পারছি, মেসেজের আওয়াজ আসছে। এঞ্জেলস প্লিজ কি বলতে চায়? আনস্যাটিসফাইড, ও না অস্থির হয়ে যাচ্ছে তোমাকে না পেয়ে বা কোনো রকম। ইয়েস, থার্ড পার্টি হতে পারে, তোমার আর তোমার পার্টনারের মাঝখানে কেউ তৃতীয় ব্যক্তি আছে, সেটা বাড়ি হতে পারে, ফ্যামিলি হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, বা কোনো ফ্যামিলি মেম্বার হতে পারে, বা কাজ হতে পারে। তো সেই থার্ড পার্টির জন্য কিন্তু ও অস্থির হয়ে যাচ্ছে, আনস্যাটিসফাইড হয়ে যাচ্ছে যে না, আমি যেভাবে আমার পার্টনারকে পেতে চাইছি সেভাবে পেতে পারছি না। ওকে, কনভারসেশন, খুব সম্ভবত তোমার সঙ্গে ও মন খুলে কথা বলতে চাইছে, তোমার কথা, তোমার আওয়াজ শুনতে চাইছে। ইনসেপারেবল, তো ও জানে যে তোমাকে ওর কাছ থেকে তোমাকে কেউ সরাতে পারবে না, কেননা সে তোমাকে পুরোপুরি সম্পর্কটাকে পুরোপুরি নিজের করে রেখেছে। ওয়াও, ওকে, টাইম অ্যাপার্ট, আই এম অ্যাফ্রেড ইটস টু লেট, লেট টু টেক অ্যাকশন। ও এখনো একটা অ্যাকশন নিতে চাইছে, যেটা এখানে নিউ চ্যাপ্টারও দেখতে রিভিল, এটা অবশ্যই তোমার সঙ্গে কথা বলে রিভিল করবে। হুম, এখনো ভাবছে বা ও একটা প্ল্যানিং এর মধ্যে আছে যে কিভাবে কিভাবে বলবো, কিভাবে করব, কেননা ও আনস্যাটিসফাইড, এখনো অস্থির। মানে এই সম্পর্কটাকে ও সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারছে না, সিদ্ধান্ত নিতে পারছে না বলে কিন্তু ও অস্থির হচ্ছে। কেননা তোমাদের দুজনের মাঝখানে কেউ একজন আছে যেটা আর কি
ব্যারিয়ারের কাজ করছে, সেখান থেকে সেই মানুষটাকে সরিয়ে বা সেই পরিস্থিতিটাকে সরিয়ে কিন্তু তোমার সঙ্গে একটা কথা বলে যোগাযোগ করে এই পরিস্থিতি থেকে মুভ অন করে নতুন কিছু শুরু করতে চাইছে। দেখি কি কার্ড আসছে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও যারা ডিপ ডার্ক ফিলিংস কি আছে আমার কালেকটিভ বন্ধুদের জীবনে, ডিপ ডার্ক ফিলিংস কি বলতে চাইছে। কিছু একটা এখানে এসছে, ও পেজ অফ ওয়ান্স। পেজ অফ ওয়ান্স যেটা বলছে ও কিন্তু, আচ্ছা এখানেও আসছে পেজ অফ ওয়ান্স, থ্রি অফ পেন্টিকেলস, খুব সম্ভবত তোমার সঙ্গে যোগাযোগ করবে আর কিছু কিছু পরিস্থিতির উপরে কথা বলবে যে এই জিনিসটা কেন হচ্ছে আমাদের মাঝখানে, এই জিনিসটা কেন হচ্ছে। ইয়েস, এস অফ পেন্টিকেলস, একটা সলিড কোনো সিদ্ধান্ত সে নেবে। ওকে, এইট অফ পেন্টিকেলস, এই সম্পর্কের মধ্যে ওভার অন করতে চাইছে, এটা সম্পর্কটার মুখকে খেটে এই সম্পর্কটাকে একটা সলিড কমিটমেন্টের দিকে নিয়ে যেতে চাইছে। ওয়াও, সান, হ্যারোফেন্ট আর কিং অফ সোর্ড, খুব সম্ভবত একটা লিগ্যাল ম্যারেজের দিকে যাওয়ার চেষ্টা করছে। এখানে কোনো নোটিশ দেওয়ার জন্য বলবে তুমি তোমার সঙ্গে ওর যাতে বিয়ে হয়। খুব সম্ভবত আগস্ট মাসের মধ্যে একটা বিয়ে বা রেজিস্ট্রি এরকম কিছু একটা আমি দেখতে পাচ্ছি। ওয়াও, রিয়েলি আই এম গেটিং আ ভেরি গুড মেসেজ ফ্রম ইয়োর ডেলি। ভালো একটা মেসেজ পাচ্ছি যে বৃষভ রাশি বা বৃষভ, কন্যা, মকর, সিংহ রাশি, তুলা, কুম্ভ, মিথুন, মেষ, সিংহ, ধনু সবই আছে এখানে। মেষ, বৃষভ রাশি আর সিংহ রাশি মেজর এখানে দেখলাম। দেখি আর কি বলতে চাইছে তোমার পার্টনার, ডিপ ডার্ক ফিলিংস কি, গভীর মনের গভীর কথা। এন্ডিং অফ এইট অফ কাপস, এই যে টেন অফ সোর্স, এইট অফ কাপস আর এখানে টু অফ ওয়ান্স, একটা সিদ্ধান্ত নেবে যে তোমার সঙ্গে যাতে আর কোনো রকমের ইমোশনাল ডিট্যাচমেন্ট না হয়। ইমোশনাল মানে আবেগপূর্ণভাবে যে একটা সম্পর্ক বানিয়েছে সেটা যাতে কোনো মতে আবেগহীন না হয়ে যায়। ওকে, ওয়াও, ম্যাসিভ চেঞ্জ। আর কিছু বলবে? আমার ঘুম ভেঙে গেছে। তোমাদের রিডিং এর এক্সাইটমেন্টে আমার ঘুম পেয়ে গেছে। জাজমেন্ট, কিছু একটা সিদ্ধান্ত সে নিচ্ছে, বড় সড়ো সিদ্ধান্ত। কি যেটা জাজমেন্টটা কি? এঞ্জেলস জাজমেন্ট ক্লারিফাই করো। ইয়েস, নাইট অফ সোর্ডস, ডেফিনেটলি নাইট অফ সোর্ডস তোমার সঙ্গে যোগাযোগ করবে, কথা বলবে। খুব তাড়াহুড়োর মধ্যে কিছু সিদ্ধান্ত নিয়েও না। ফোর অফ সোর্ড, হ্যাঁ, স্থির হয়ে তারপরে ফোর অফ সোর্ড, স্থির হও, ভাবনা চিন্তা করো, প্ল্যান করো, তারপরে কিন্তু সিদ্ধান্ত নেবে, তাড়াহুড়োর মধ্যে না। পরে হ্যাঁ, চ্যারিয়েট, ইয়েস, জাস্টিস, ডেফিনেটলি তাড়াহুড়ো করো না। এখানে চ্যারিয়েট আর জাস্টিস যেটা বলছে যে তোমার হতে পারে তুলা রাশি, আর কর্কট রাশি হতে পারে, তার কোনো চার্টে কোনোভাবে আছে। সে মানুষটা কিন্তু জাজমেন্ট, জাজমেন্ট কোর্স, সিক্স অফ পেন্টিকেলস, এইস অফ ওয়ান্স, এম্পারার, ওয়াও, মেষ রাশি, থ্রি অফ কাপ, সিক্স অফ ওয়ান্স, তোমাকে অ্যাটেনশন দেওয়াই এখন ওর কাজ, ও জেনে গেছে। আর তুমি তোমার কি প্রয়োজন না প্রয়োজন সেটাও দেখার চেষ্টা করছে। ইয়েস, কিন্তু খুব একটা যে তুমি ওর ওর সামনে মানে লেস টক মোর ওয়ার্ক, মানে কম কথায় বেশি কাজ সেই মানুষটা করে। আর সেই জায়গা থেকে ও কিন্তু বেশি এক্সপ্রেসিভ না হয়, উদার মনে কথা না বলে ও করে দেখাতে চাইছে। ওকে, ইয়েস, দেখি কি বলতে চায়, কি বলতে চায়। ডিপ ডার্ক ফিলিংস, আই ডোন্ট লাভ ইউ, ডোন্ট লাভ মি, লাভ মাই মানি। হয়তো আগে তোমার সঙ্গে ওর এরকমই ছিল যে হয়তো সন্দেহ করেছিল তুমি ওকে ভালো না বেসে শুধু টাকাই ভালোবাসো, এরকম কিছু। ইউ টাচ মাই হার্ট, পরে দে ওর মনটা চেঞ্জ হয়েছে, এর জন্যই হয়তো চুপ করেছিল, বুঝতে পারছিল না, এখন বুঝতে পারছে, এখন তাই জন্যই সিদ্ধান্তটা নিচ্ছে, এরকম কিছু একটা হতে পারে। প্রথমে হয়তো ভুল বুঝেছিল। দেখি, লেটস শো দ্য ওয়ার্ল্ড
লেটস শো দ্য পাওয়ার অফ ইউনিটি টু দ্য ওয়ার্ল্ড। তোমাকে বলছে যে ঈশ্বর সবাইকে দেখিয়ে দিই আমরা যে আমরা একে অপরের জন্য কতটা কি করতে পারি। উই আর মেড ফর ইচ আদার। ইয়েস, এখন কিন্তু রিয়েলাইজ করছে যে তুমি যে ওর জন্যে সিদ্ধান্ত নিতে একটু টাইম লেগে যায়। ইয়েস, আই হাইড মাই ফিলিংস ফর ইউ। ও একটু লুকিয়েছিল ওর আবেগটা। আই ক্যানট ফরগেট মাই ফার্স্ট লাভ। তোমাকে লুকিয়ে মানে তোমাকে ছেড়ে থাকার একবার চেষ্টা অন্তত করেছে, কিন্তু ও ভুলতে পারছে না তোমায়। এতটুকু তো বুঝতে পারছি। লেটস টক অ্যান্ড ক্লিয়ার আওয়ার মিসআন্ডারস্ট্যান্ডিং। কি বললাম? কথা বলে সবকিছু ডাউট ক্লিয়ার করবে। আই ফিল সরি ফর ডাউটিং অন ইউ। ডেফিনেটলি ও ভেবেছিল তুমি শুধু টাকার জন্যই আছো। ও তুমি যে টাকাটাকে তুমি মানে গ্রাহ্য করো না, টাকা প্রয়োজনীয়, বাট টাকাটার জন্য তুমি ওর সঙ্গে নেই সেটা ও বুঝে গেছে। তাই জন্য ও সন্দেহ করেছিল বলে সরি ফিল করছে। আই ডোন্ট ট্রাস্ট ইউ নিউ। এটা আগে ছিল, এটা আগে ছিল। আর পরিস্থিতি আগে ছিল এরকম। ও বিশ্বাস করতে পারছিল না। কিন্তু এখন অন্তত বিশ্বাস করছি। লেটস ওয়ার্ক অন আওয়ার ড্রিম টুগেদার। ইয়েস, বটম অফ দ্য ডেকে কিন্তু এতটুকুই বোঝা যাচ্ছে যে ও আবার করে সম্পর্কটাকে আর ওর স্বপ্ন আর তোমার স্বপ্নকে ওয়ার্ক করার চেষ্টা করছে। আই এম উইথ ইউ নো ম্যাটার হোয়াট এভার ইট ইজ। যা হয়ে গেছে হয়ে গেছে। এখন থেকে আমি তোমার তোমার যা মানে মানে যাই হয়ে যাক না কেন আমি তোমার, এতটুকু বলতে চাইছি। দেখি তোমাকে গাইডেন্স দিচ্ছে তোমার কে, তোমার এঞ্জেলস কি গাইডেন্স দিচ্ছে। এঞ্জেলস গাইডেন্স, এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কারেক্টিভ বন্ধুদের জন্য কি গাইডেন্স দিচ্ছ। এইটা এই এটা আগে ছিল মনে। এঞ্জেলস প্লিজ গাইডেন্সটা দাও। কি বলতে চাও এই কালেকটিভ বন্ধুদের রিডিং এ? থিঙ্কার তোমাকে কি বলছে? ভালো করে ভাবনা চিন্তা করো। ও বললে সঙ্গে সঙ্গেই রাজি হবে না। ওকে, ভালো করে ভাবনা চিন্তা করো, সময় নাও। দেখি আর কি বলছে। এই একটা কিছু ফ্লিপ করলো। ইমোশনাল হয়ে যাবে, এটা ঠিক। ইমোশনালি এটাকে একটা জাজ করার চেষ্টা, ইমোশনালি তুমি এটাকে বোঝার চেষ্টা করো, জাজ না। ওয়াও ওয়াও ওয়াও। দেখা যাক কি আছে। মেসেজ ইন এ বটল। ডেফিনেটলি তোমার সঙ্গে ও যোগাযোগ করে কথা বলে একটা সময় বের করে তোমার সঙ্গে ও আনফিনিশ সিম্ফনি, এটা রিভার্স এসছে। আনফিনিশ সিম্ফনি মানে কি? যেটা আর কি আম, শেষ হয়নি, যে সূত্রপাতটা হয়েছে সেটা শেষ হয়নি, সেটা কিন্তু এবার শেষ হতে চলেছে। এবার মেন্ডিং এসছে, টাইম টু গো এসছে, হায়ার পাওয়ার এসছে। খুব সম্ভবত তোমার পার্টনার যে ফিরে আসছে এটার পিছনে তোমার ঈশ্বরের একটা কারনামা আছে। সেই ঈশ্বর কিন্তু তোমার আর ওর সম্পর্কটাকে আবার করে জুড়ে দেওয়ার চেষ্টা করছে। টাইম টু গো। খুব সম্ভবত কোনো কেতু বা শনির কোনো দশা ছিল বা কেতুর কোনো দশা ছিল যেটা কেটে গেছে। ওকে, এখানে যা বুঝতে পারছি সেই মানুষটা কিন্তু ইমোশনাল হবে, তোমার কাছে আসবে, তোমাকে সত্যি কথাগুলো বলবে, সম্পর্কটাকে একটু আবার মানিয়ে নেওয়ার চেষ্টা করবে। তো তোমাকে বলছে সঙ্গে সঙ্গে না মেনে নিয়ে একটু তাই সেই মানুষটাকে বোঝার চেষ্টা করো, তারপরে তার কথাগুলো বোঝার চেষ্টা করো, একটু সময় নাও, নিয়ে তারপরে অ্যাকশন নাও। ওকে, তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, সঙ্গে থাকবে। নতুন সাবস্ক্রাইবারদের বলবো অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে জোড়ার জন্যে। আর পুরনো সাবস্ক্রাইবাররা তো রয়েছে, তাদের জন্যই আমার চ্যানেল এইটা বাড়ছে। আমি কাজ করছি, তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদের সাহায্য করার চেষ্টা করছি যতটুকু পারছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যোগাযোগ করে ফিস দিয়ে টাইম স্লট বুক করে রিডিং নিয়ে নিতে পারো। ওকে, তো বাই বাই, হ্যাভ ফান।